In this part, we shall solve some important problems about probability. Mainly, we will solve the problems about die throwing problem. So, this is helpful for class 12, diploma, GLET, WBJE, CGL and WBCS aspirants. তো এই পর্বে আমরা প্রবাবিলিটি সেই সমস্ত প্রবলেমগুলো আলোচনা করব যেগুলো হচ্ছে ডাই থ্রোয়িং প্রবলেম, মানে লুডুর ছক্কা যেগুলো ছোড়া হচ্ছে, একটা লুডুর ছক্কা বা দুটো লুডুর ছক্কা যেগুলো ছোড়া হচ্ছে সেই টাইপের প্রবলেমগুলো। তো প্রিভিয়াস পার্টে আমরা কি করেছি সেটা একবার বলে রাখি, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে। একটা হচ্ছে আমরা স্যাম্পল স্পেস বা র্যান্ডাম এক্সপেরিমেন্ট কীভাবে ডিফাইন করি, কারণ প্রবাবিলিটির অঙ্ক করতে গেলে বিশেষ করে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি দিয়ে যদি কোনো প্রবলেম সলভ করতে হয় অবশ্যই স্যাম্পল স্পেসটা জানাটা জরুরি। সেটা বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি বলে একটি ভিডিও, সেই ভিডিওতে আছে। এছাড়াও এর আগে দুটো পার্ট করেছি, সেটা হচ্ছে প্রবলেম সলভিং পার্ট, যেটা কয়েন টসিং প্রবলেম, যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এবং এখানে আমরা ডাই থ্রোয়িং প্রবলেম নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট প্রবলেমগুলো কি, সেই প্রবলেমগুলোকে আমরা স্যাম্পল স্পেস লিখে ঠিক একই রকমভাবে প্রিভিয়াসলি যেমনভাবে সলভ করেছিলাম সেইভাবেই সলভ করার চেষ্টা করি। ওকে, তো ফার্স্ট প্রবলেম ইজ দ্যাট এ ডাই ইজ থ্রোন অ্যাট র্যান্ডাম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অ্যাপিয়ারিং odd faces, first problem, even faces, second problem, multiple of 3 and no 6। তাহলে একটা প্রবলেমের মধ্যে চারটে প্রবলেম ইনক্লুড আছে। তো ফার্স্ট আমাদের কি কাজ ছিল যে আমরা কি করব, ফার্স্ট প্রথম এক্সপ্রেশন থেকে আমরা র্যান্ডাম এক্সপেরিমেন্টটা লিখে ফেলবো। হোয়াট ইজ মাই র্যান্ডাম এক্সপেরিমেন্ট? ইফ ইজ দ্য র্যান্ডাম এক্সপেরিমেন্ট হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ এ ডাই ইজ থ্রোন, এ ডাই একটা লুডুর ছক্কা হচ্ছে, এ ডাই ইজ থ্রোন অ্যাট র্যান্ডাম। Okay, a die is thrown at random. Okay, next, what is the sample space? S equals to, কারণ একটা লুডুর ছক্কা কতগুলো পসিবিলিটি থাকতে পারে লুডুর ছক্কা থ্রো করলে, কারণ আমরা জানি 6 ফেস আছে এবং প্রত্যেকটা ফেসে যে পয়েন্টগুলো আছে 1 2 3 4 5 6, তাহলে 6টা পয়েন্ট আছে। তাহলে লুডুর ছক্কা থ্রো করলে যে কোনো একটা পয়েন্ট আসবে। সো ইভেন্ট স্পেসের ডেফিনেশন অল পসিবল আউটকাম অফ দ্য র্যান্ডাম এক্সপেরিমেন্ট। তো অল পসিবল আউটকাম কি কি? আইদার 1 or 2 or 3 or 4 or 5 or 6. So the total number of points in sample space is 6. Okay, এখন আমার প্রত্যেকটা প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেম কি আছে? দ্য ইভেন্ট বি অড ফেসেস, অড ফেসেস। তো অড ফেসেস যদি হয় ফার্স্ট প্রবলেমের ক্ষেত্রে, এ বি দ্য ইভেন্ট হুইচ ইজ অড ফেস, মানে লুডুর ছক্কাটা ছুড়লাম, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে লুডুর ছক্কায় কি কি বিজোড় সংখ্যা কি কি আছে সেটা বার করে ফেলি। তো এ সেটের মধ্যে কি কি পয়েন্ট আছে বিজোড়? 1 3 5, কারণ 7 কি হবে? অবশ্যই নয়, কারণ 7 তো লুডুর ছক্কার মধ্যে নয়। তো আমার ইভেন্টের ফেভারে কতগুলো পয়েন্ট আছে? 1 3 5। সো টোটাল নাম্বার অফ পয়েন্টস favorable to A, that is 3, তিনটে পয়েন্ট আছে। সো দেন probability of A কত? probability of A equals to MA by NS, so that is 3 by 6, so the answer is half. তাহলে odd face আসার probability কত? half. Similarly even face, B একটা ইভেন্ট ধরে নিলাম, ইভেন ফেস, ইভেন ফেসেস। তো ইভেন ফেসেসের সেই একই রকমভাবে বি এর ফেভারে কোন পয়েন্টগুলো আছে? 2 4 6, তাহলে 2 4 6। সো টোটাল নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু বি, বি এর ফেভারে কতগুলো পয়েন্ট আছে? 3। দেন প্রবাবিলিটি অফ বি বাই দ্য ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু বি বাই total number of points equally likely points in sample space, so that is also 3 by 6, so the answer is half. Clear? So next problem number 3 is another event. You can write down A also C, the C be the event, that is multiple of 3, মানে 3 এর গুণিতক কি কি পয়েন্ট আছে। তো একটা লুডুর ছক্কায় মাল্টিপল অফ 3 কি কি আছে? অফকোর্স 3 and 6, তাহলে C এর ফেভারে কি কি পয়েন্ট আছে? 3, 6. So total number of points in favor of C, that is 2. So probability of C equals to MC by NS, that is
2/6. So PC equals to 2/6. So the answer is 1/3. Okay. And next, the no 6 problem is say D, problem number 4, 4 নম্বর প্রবলেমের ক্ষেত্রে D হচ্ছে no 6, মানে একবারও 6 পড়বে না। তো ডির ফেভারে কি, তাহলে 6 পয়েন্টটা বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্ট আসতে পারে। তাহলে ডির ফেভারে পয়েন্টগুলো কি কি আছে, 1, 2, 3, 4, 5। কারণ আমাকে বলছে যে তুমি সেই ইভেন্টের প্রবাবিলিটি বার করো যে ইভেন্টটা কখনোই 6 আসতে পারে না। তাহলে 6 আসবে না, তার মানে কি আসবে, তাহলে আইদার 1 আসবে, অথবা 2 আসবে, অথবা 3 আসবে, অথবা 4 আসবে, অথবা 5 আসবে। তো টোটাল নাম্বার অফ পয়েন্টস in favor of D, that is 5. So then probability of D equals to MD by NS, MD by NS. So that is 5/6 total answer. সো 1 নম্বর প্রবলেম যেটা আছে আমরা সলভ করে ফেললাম। তার একটা প্রবলেমের মধ্যে 4টে প্রবলেম, এরকম ছোট ছোট সিম্পল প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ক্লিয়ার? তো আমি ইরেজ করে দিই ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা কি আছে আমরা সেটা এবার আলোচনা করব। তো সেকেন্ড প্রবলেম বলছে এ ডাই ইজ রোল্ড, একটা ডাইকে ছোড়া হলো, থ্রো করা যায়, রোল করা তাই, গড়িয়ে দেওয়া হলো। এ ডাই ইজ রোল্ড if the result is either an even number or multiple of 3। বলছে লুডুর ছক্কাটা ছোড়া হলো, সেই লুডুর ছক্কা ছোড়াটার ফলস্বরূপ রেজাল্ট যদি আইদার জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা অথবা 3-এর গুণিতক যদি হয়, আই অ্যাম উইন, তাহলে তুমি জিতবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ মাই উইনিং, তার মানে আমার জেতার সম্ভাবনা কত। মানে তুমি একটা জায়গায় খেলতে গেছো, লুডুর ছক্কা ছুড়লে, তোমাকে বলছে যে তুমি যদি ইভেন নাম্বার, লুডুর ছক্কা যদি ইভেন ফেস পড়ে অথবা 3-এর গুণিতক পড়ে, তাহলে তুমি জিতবে। তাহলে আমার জেতার চান্স কত সেটা বার করবো। তো প্রবলেম নাম্বার 2 আমরা সেই একই রকমভাবে ই হচ্ছে রোলিং এ ডাই অর এ ডাই ইজ রোল্ড, কোশ্চেন থেকে আমরা লিখে দেবো এ ডাই ইজ rolled, that is the random experiment। একবারই একটা ডাই করছি। সো দ্য স্যাম্পল স্পেসে কি কি পয়েন্ট আছে, one of the 6 possibilities, either 1 or 2 or 3 or 4 or 5 or 6। তো অল পসিবল আউটকাম নিয়ে যে স্পেসটা সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন স্যাম্পল স্পেস, দ্যাট ইজ 6। ওকে, অ্যান্ড এ বি দ্য ইভেন্ট আই উইন when the result is after rolling a die, the result is, just ওখান থেকে লিখে দিলাম, is either even or multiple of 3, মানে 3-এর গুণিতক or multiple of 3। তো এর ফেভারে তাহলে কি কি পয়েন্ট আছে, তাহলে 2, 4, ইভেন নাম্বার 6 আর 3, 6। কিন্তু সেটার ক্ষেত্রে কি হয়, 6 তো অলরেডি অ্যাপিয়ার করেছে, তাহলে ডিস্টিংক্ট পয়েন্ট হবে, তাহলে 6কে আমি আর কাউন্ট করব না, কারণ সেট। তাহলে কতগুলো পয়েন্ট আছে টোটাল, 1, 2, 3, 4। তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার এ অর ফেভারেবল টু এ সেটা হচ্ছে 4। দেন প্রবাবিলিটি অফ এ, দ্যাট ইজ MA/NS, MA/NS। সো দ্যাট ইজ গিভস 4/6। দেখো এখানে কিন্তু আইদার অর বলেছে, মানে হয় 2, 4, 6 অথবা 3, 6। তো টোটাল সেটটাকে যদি আমি টোটাল পয়েন্টগুলোকে কালেক্ট করি, তাহলে মোট কতগুলো পয়েন্ট পাবো, 2, 4, 6 আর 3, 6। তাহলে তোমার দেখতে মনে হচ্ছে 5টা পয়েন্ট, কিন্তু আসলে 6টা হচ্ছে কমন পয়েন্ট আছে, তাহলে ওটাকে দুবার কাউন্ট হয়েছে, সেখানে একবার কাউন্ট করবো, তাহলে বেসিক্যালি 4টে পয়েন্ট পেলাম। দেন প্রবাবিলিটি অফ MA/NS, টোটাল নাম্বার অফ পয়েন্টস, ইকুয়ালি লাইকলি পয়েন্টস favorable to A by total number of points in sample space. So that is 2/3 answer. Okay, so next problem number 3. So problem number 2 has been solved. Next আমরা সলভ করব প্রবলেম নাম্বার 3। তো বেসিক্যালি আমরা প্রবলেম নাম্বার 3 এর ক্ষেত্রে আমরা দেখব যে প্রবলেম নাম্বার 3 এখানে দুটো ডাই থ্রো করা হয়েছে। তো প্রবলেম নাম্বার 3, 2 ডাইস, ডাইস হচ্ছে প্লুরাল ফর্ম, বহু বচন, আর ডাই হচ্ছে সিঙ্গুলার ফর্ম। একটার ক্ষেত্রে ডাই আর দুটোর ক্ষেত্রে ডাইস। 2 ডাইস আর থ্রোন, দুটো লুডুর ছক্কা ছোড়া হলো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ দ্য ফেসেস ইকুয়ালস অর এক্সিডস 10। তার মানে বলছে যে লুডুর ছক্কা দুটোর উপরিতলের যোগফল
10-এর সমান বা 10-এর বেশি তার সম্ভাবনা কত? কি বলছে যে লুডুর ছক্কা দুটোর উপরিতলের যোগফল 10 বা 10-এর বেশি হবে তার সম্ভাবনা কত? তো ফার্স্ট কাজ কি আমাদের? স্যাম্পল স্পেস লিখে ফেলা। তো ফার্স্ট র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? 2 ডাইস আর থ্রোন। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে 2 ডাইস আর থ্রোন, আমরা ছুড়লাম দুটো ডাইস। সো হোয়াট ইজ দ্য স্যাম্পল স্পেস? তো দেখো কয়েনের ক্ষেত্রে যদি দুবার টস করতাম তাহলে কয়েনটা কি হতো? 2 স্কোয়ার, 3 বার করলে 2 কিউব, তাহলে 2 আউটকামের ক্ষেত্রে 4 বার করলে 2 টু দি পাওয়ার 4, n বার থ্রো করলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস 2 টু দি পাওয়ার n। তো সেরকম লুডুর ছক্কা একবার করেছি 6, তাহলে দুবার থ্রো করলে কত? 36 পয়েন্টস। 6 স্কোয়ার, 3 বার করলে 6 কিউব, n বার করলে 6 টু দি পাওয়ার n। এটা কিন্তু ইলাবোরেটলি আমরা ফার্স্ট প্রবাবিলিটির ফার্স্ট লেকচারে কিন্তু আলোচনা করেছি স্যাম্পল স্পেসে। তো ফার্স্ট আমরা স্যাম্পল স্পেসটা লিখে ফেলি, যেহেতু লুডুর ছক্কা দুবার থ্রো করছি সেখান থেকে আমাদের স্যাম্পল স্পেস লিখতে সুবিধা হবে। তো আমি স্যাম্পল স্পেস লেখার একটু একটা ছকের মাধ্যমে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ফার্স্ট ডাই 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6। তো দেখো এইটা ফার্স্ট ডাইয়ের ক্ষেত্রে, এটা সেকেন্ড ডাইয়ের ক্ষেত্রে, তাহলে ফার্স্ট ডাই 1, সেকেন্ড ডাই 1 পড়তে পারে, ফার্স্ট ডাই 1, সেকেন্ড ডাই 2 পড়তে পারে, 1,3 1,4 1,5 1,6। ওকে, সো 2,1 2,2 2,3 2,4 2,5 2,6 3,1 3,2 3,3 3,4 3,5 3,6। আমি একটা এক্সটেন্সিভলি লেখাচ্ছি তার কারণ 2 ডাইস প্রবলেম যাই আসবে এই স্যাম্পল স্পেসটা তোমার যদি চোখের মধ্যে থাকে, পিকচারটা ক্লিয়ার থাকে, এনি টাইপ প্রবলেম তুমি সলভ করতে পারবে। 4,1 4,2 4,3 4,4 4,5 4,6 and 5,1 5,2 5,3 5,4 5,5 5,6 and 6,1 6,2 6,3 6,4 6,5 6,6। ওকে, 6,6। আর কোনো পয়েন্ট থাকবে? অফকোর্স না। তাহলে টোটাল কতগুলো? এইগুলো কিন্তু একটা পেয়ার পেয়ার পয়েন্ট। তুমি লুডুর ছক্কা ছুড়ে দিয়েছো, দুটো উপরিতলে কি কি পয়েন্ট আসতে পারে তুমি দেখো, সবকটা ডিস্টিংক্ট পয়েন্ট। 1,1 ফার্স্ট লুডুর ছক্কা 1, সেকেন্ড লুডুর ছক্কা 1, ফার্স্ট লুডুর ছক্কা 1, সেকেন্ড লুডুর ছক্কা, তার মানে কোনো একটা লুডুর ছক্কা 1 পয়েন্টের জন্য অপর লুডুর ছক্কার যে কোনো 6টা পয়েন্ট আসতে পারে, সেখানে 1 to 6 হলো। এখানে 2 আসলে ওখানেও 6টা আসতে পারে। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস, দেখো প্রত্যেকটা রোতে 6টা করে, কলাম 6টা আছে। তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস ইজ 6 স্কোয়ার, আমরা ফর্মুলা অনুযায়ী 36। এখন কোশ্চেন হচ্ছে এ হচ্ছে পয়েন্ট, এ হচ্ছে ইভেন্ট, যে ইভেন্টটা বলছে সাম অফ দ্য ফেসেস sum of the faces sum of the two faces sum of the two faces sum of the two faces equals or exceeds 10 exceeds 10। তাহলে এই ইভেন্ট তার মানে বেসিক্যালি বলছে যে সাম অফ দ্য টু ফেসেসের যোগফল কি কি হতে পারে? 10-এর সমান বা 10-এর চেয়ে বেশি। তাহলে যোগফলগুলো কি 10 11 12 এরকম কি কি হবে? 10 11 12। তার মানে এ contains some of those points which are equal to either 10 or 11 or 12। তো দেখো ফার্স্ট আমি 10 কোনগুলোতে আসছে দেখি, আমি মার্কিং করে দিচ্ছি 10 10 10 কোথা থেকে আসছে? তো দেখো 6,4 and 4,6 দ্যাটা 10 হবে, আর 5,5। তাহলে আমি এ ইভেন্টের পয়েন্টগুলোকে লিখে ফেলি আগে, 10গুলোকে কি 6,4 4,6 and 5,5, am I right? তাহলে 10 হলো। এবার কি হতে পারে? 11 পার্টটা আমি যদি লিখি যে 11 কি কি হতে পারে, কারণ 10-এর চেয়ে বেশি 11, তাহলে 6,5 5,6। আর কোনো পয়েন্ট আছে? অফকোর্স নয়।
তাহলে 6,5 5,6 আর নেক্সট 10-এর চেয়ে বেশি কি আছে 12, দিস ইজ 6,6 আর একটা পয়েন্ট 6,6। আর কোনো কেস হবে 13 হতে পারে না, কারণ লুডুর ছক্কার যে কোনো দুটো তলের যোগফল 12-র বেশি হতে পারে না। তাহলে কতগুলো পয়েন্ট পেলাম? টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ সেটা কত হবে? 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট। সো দেন প্রবাবিলিটি অফ এ, টোটাল নাম্বার অফ পয়েন্টস এম এ, total number of points in favor of A by total number of points in sample space, that is 6/36, then the probability is 1/6. ক্লিয়ার? তাহলে এই কটা পয়েন্ট হলো। এখন কোশ্চেনটা হচ্ছে এই 2 ডাইসের ক্ষেত্রে কেউ যদি বলতো যে হোয়াট ইজ দ্য probability of the two faces equals to 8, মানে দুটো উপরিতলের যোগফল 8, তাহলে 8-এর ক্ষেত্রে কোন কোন পয়েন্ট হবে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সেই প্রবলেমটা এখানে অ্যাপিয়ার করে নিই, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে ধরো এরকম প্রবলেম হলে তাহলে কি হতো, আমি এই পার্টগুলো মুছে দিচ্ছি। 8 দুটো লুডুর ছক্কার উপরিতলের যোগফল 8, তার সম্ভাবনা কত? তাহলে তার রেসপেক্টে কতগুলো পয়েন্ট হতো? তুমি শুধু এইটা দেখো, 8 3 5 5 3, এটা অনেকটা সিমেট্রিক, ঠিক আছে? ডায়াগোনালগুলো দেখো 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, এই সিমেট্রিক। 3 5 5 3, আর কি কি হতে পারে? 4 4 8, আর কি হতে পারে? 6 2 2 6 8 আর 6 2 8। তাহলে টোটাল কতগুলো পয়েন্ট হলো? 1 2 3 4 5, তাহলে প্রবাবিলিটি কত হবে? 5/36। কেউ বললো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য টু ফেসেস ইজ 7, 7 লুডুর ছক্কা দুটোর উপরিতলের যোগফল 7, তার সম্ভাবনা কত? তাহলে তুমি 7 বার করবে কি? 2 5 5 2 4 3 3 4 4 3 3 4 6 1 1 6, আর কিছু আছে? আর কিছু হবে? অফকোর্স নয়। তাহলে 7, তাহলে 1 2 3 4 5 6, দেন প্রবাবিলিটি 6/36, 1/6। কেউ যদি জিজ্ঞাসা করে যে উপরিতলের যোগফল 9 হবে, লুডুর ছক্কা দুটোর উপরিতলের যোগফল 9 হবে, তাহলে তুমি কিভাবে বার করবে? অফকোর্স 9 5 4 4 5, দ্যাট ইজ 9, আর 3 6 and 6 3, তাহলে 1 2 3 4, এই চারটে, তাহলে প্রবাবিলিটি কি হবে? 4/36, দ্যাট ইজ 1/9। তাহলে এরকম 2 ডাইস ক্ষেত্রে যত রকমের লুডুর ছক্কার উপরিতলের যোগফলের সাম যা কিছু কম থাকুক না কেন, তুমি যদি এই টেবিলটা তোমার কাছে থাকে, তুমি যদি পিকচারাইজেশন করতে পারো, তাহলে ইজিলি যে কোনো প্রবলেম তুমি সলভ করবে। এবং ইন্টারেস্টিংলি তোমাদের পরীক্ষায় সাধারণত লুডুর দুটো ছক্কা থ্রো করলে তার এই উপরিতলের যোগফল নানা রকম কারুকার্য প্রবলেম এখান থেকেই আসে, কিন্তু এটা মাথায় রাখবে। বিশেষ করে WBJEতেও আসে, জিলেট পরীক্ষাতেও আসে, এবং WBCS মেন্সেও এই ধরনের প্রবলেমগুলো দেখতে পাওয়া যায়। ওকে।